ওয়েলকাম টু আমার রান্নাশালা। আমার রান্নাশালা তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটি নতুন রেসিপি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এখন যেহেতু শীতকাল, সারা শীতকাল জুড়েই আমরা পিঠে পুলি পায়েস খেয়ে থাকি। সেরকমই একটি পায়েসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা সবাই তৈরি করে খাও, তবে আমি কিভাবে তৈরি করছি এই নলেন গুড়ের পায়েস বা নতুন গুড়ের পায়েস, এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে নলেন গুড় বা খেজুরের গুড় উঠে গেছে, সেই রেসিপি পায়েসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো তাহলে দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। নলেন গুড়ের পায়েস তৈরি করবার জন্য বা খেজুরের গুড়ের পায়েস তৈরি করবার জন্য আমি এখানেতে 2 লিটার দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। 4টে প্যাকেট মানে হচ্ছে 2 লিটার। আমুলেরই প্যাকেট নিয়ে নিয়েছি ফুল ক্রিম দুধ। আর এখানেতে চালের মাপটা নিয়ে নিয়েছি 100 গ্রাম। গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানেতে 2 লিটার দুধের জন্য 100 গ্রাম। চালের মাপটা একদম সঠিক হওয়া দরকার, আমি দোকান থেকে সঠিক মাপ করে নিয়ে এসেছি। গোবিন্দভোগ চালটা এখানে 100 গ্রাম আছে। সবসময় চালের মাপ ঠিকভাবে দিলে পায়েসটা খেতেও সুন্দর হয়। আর এখানেতে গুড় নিয়েছি, ঝোলা গুড়, লিকুইড গুড়টা নিয়েছি, তলায় একটু জমাটি গুঁড়ো আছে 350 গ্রাম। মিষ্টিটা তোমরা তোমাদের মন মতন দেবে, যার যেরকম পছন্দ। আর এখানেতে নিয়েছি কাজু কিশমিশ মিলিয়ে নিয়েছি আমি 1 মুঠো। এবার চলো পায়েসটা আমি কীভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। আমি এখানে একটা বড় সসপ্যান নিয়ে নিয়েছি। যেহেতু 2 লিটার দুধের পায়েস হবে, সসপ্যানের মধ্যে প্রথমে আমি একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলে কি হয়, দুধটা তলায় ফোটানোর সময় ফোটাতে তলায় লেগে যাবে না। এবার আমি দুধগুলো এর মধ্যে ঢেলে নিয়ে জাল দেব। দেখো দুধটা আমি ঢেলে নিয়েছি, 4টে প্যাকেটের দুধই আমি ঢেলে নিয়েছি সসপ্যানে। এবার আমি জাল দিতে বসিয়েছি। দুধটা আমি খুব ভালো করে ঘন করে নেব। 2 লিটার দুধকে আমি খুব ভালো করে ঘন করে নেব। এই দেখো দুধটা ভালো করে টকবক করে ফুটছে। আমি 2 লিটার দুধটাকে ভালো করে ঘন করে নিচ্ছি। ওইদিকে দুধটা টকবক করে ফুটছে, আর এদিকে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 3 বার মতন ধুয়ে নিয়েছি চালটাকে। এবার আমি একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। দুধটা বেশ ভালো করে জাল হচ্ছে, ফুটছে। এবার আমি 2টো তেজপাতা ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিলাম। এই ফুটন্ত দুধ থেকে আমি 1 হাতার থেকে একটু বেশি দুধ তুলে নেব একটা জায়গায়। একটা বাটিতে আমি তুলে রেখে দিচ্ছি। প্রায় 1.5 হাতের মতন দুধ আমি তুলে নিলাম। এই দেখো দুধটা বেশ ঘন হয়ে এসছে। 2 লিটার দুধ আমি প্রায় 600 গ্রাম মতন দুধ কমিয়ে ফেলেছি। 600 থেকে 700 গ্রাম মতন দুধ আমি কমিয়ে ফেলেছি। এর থেকে বেশি আমি আর কমাবো না, একদম ঘন হয়ে গেছে। আর ফুল ক্রিম দুধ অত বেশি কমাতেও লাগে না ঘন করে। এবার আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার সঙ্গে সঙ্গেই হাতা দিয়ে অনর্গল নাড়াতে হবে, তা না হলে চালটা তলায় দলা পাকিয়ে যাবে। সমানে হাতা দিয়ে চালটা ধুয়ে দেওয়ার পর নাড়ালে চালটা ঠিকঠাকভাবে সেদ্ধ হবে আর কোনো রকম দলা পাকিয়ে যাবে না। সমানে এবার চালটাকে দুধের সঙ্গে নাড়িয়ে যেতে হবে। এবার আমি যে দুধটা তুলে রেখে দিয়েছিলাম 1.5 হাঁটার মতন, সেই দুধটা 2-3 মিনিট একটু ঠান্ডা হওয়ার পর আমি এর মধ্যে একটু ঝোলা খেজুরের যে গুড়টা আছে সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা দেখবো পরীক্ষা করে যে দুধটা কাটে কিনা। চালটা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি কাজু কিশমিশগুলো এবার আমি দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। 1 মুঠো কাজু কিশমিশ নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে যেতে হবে। এ দেখো চাল পুরো সেদ্ধ হয়ে গেছে পায়েসে।
এই যে পায়েসের চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি হাতে করে টিপে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এই দেখো দেখিয়ে দিচ্ছি, আমি যে দুধটার মধ্যে উষ্ণ গরম দুধের মধ্যে যে গুড়টা মিশিয়েছিলাম সেই গুড়টা কিন্তু দুধটা কেটে যায়নি, দুধটা ঠিক একই রকম আছে। গ্যাসটা অফ করে দেওয়ার পর দু তিন মিনিট পর আমি খেজুরের গুড়টা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। গুড়টাকে ভালো করে পায়েসের সঙ্গে মিশিয়ে দেবো। এখানে তোমরা এলাচ দিলে দিতে পারো, তবে এলাচটা দিলে গুড়ের সেন্টটা ঠিক পাওয়া যাবে না বলে আমি এলাচ দিইনি। গুড়ের একটা সুন্দর সেন্ট থাকে, সেইটা চলে যাবে। আর যে কোনো দুধ তোমরা ব্যবহার করতে পারো, ফুল ক্রিম দুধ, তোমরা আমুল ছাড়াও অন্য দুধও ব্যবহার করতে পারো। এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে গুড়টাকে আমি খুব ভালো করে মিলিয়ে দিয়েছি। আর বাটিতে যে গুড় দিয়ে দুধটা রেখে দিয়েছিলাম সেটাও এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। আমি ঠিক এরকম অবস্থাতেই গ্যাসটা বন্ধ করেছি, কারণ দুধটা একটু বসে যাবে, ঠান্ডা হলে পায়েসের চাল সমেত দুধটা বসে যাবে, আরও ঘন হয়ে যাবে। সেই জন্য এইরকম অবস্থাতেই আমি নামিয়ে করে রেখেছি, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এই দেখো নলেন গুড়ের পায়েস বা খেজুরের গুড়ের পায়েস আমার একদম রেডি হয়ে গেছে। আমি সমস্ত গুড়টাকে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে আবার ধরিয়ে দিয়েছি, দিয়ে 2 থেকে 3 বার আমি একটু ফুটিয়ে নিচ্ছি, যেহেতু গুড়টা দিয়েছি। গ্যাসটা অফ করে তারপরে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি, চলো। এই দেখো নতুন গুড়ের পায়েস আমার একদম রেডি, আমি পরিবেশন করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে তৈরি করলাম, একবার অন্তত তৈরি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে বা পছন্দের হয়, তাহলে আমার রান্নাশালা চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে আমি যে সমস্ত নিত্য নতুন রেসিপি তৈরি করব সেই সমস্ত রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা, তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। চলো তাহলে আজকের মতন এখানে শেষ করছি, পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।